আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো। এই জন্য জলপাইগুলো চাকু দিয়ে এভাবে কেটে নিছি। আপনাদের একটা দেখাই দিতেছি কিভাবে আমি কেটে নিছি। এভাবে চাকু দিয়ে জলপাইগুলো কেটে নিতে হবে। এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন। তো সবগুলো জলপাই আমি এভাবে করে কেটে নিছি। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিতেছি। চিনিগুলো ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে দিতে হবে এবং জলপাইগুলো 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে 5 ফোড়নটা আর শুকনো মরিচটা ভেজে আমি একটু গুঁড়ো করে নেব। 1 ঘন্টা পর দেখেন জলপাইয়ের মধ্যে যে চিনি দিছিলাম সেই চিনির পানিটা একদম গলে গেছে। এই চিনির পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এই চিনির পানিটা দিয়েই আচারটা বানিয়ে নিব। আর সেই শুকনো মরিচটাও আমি একটু ভেজে হাত দিয়ে ডলে নিছি। বেশি মিশ করতে হবে না, একটু আধা ভাঙা করে রাখতে হবে। আর সেই 5 ফোড়নটাও আমি শিলপাটায় বেটে নিছি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখন সেই জলপাই আর চিনির পানিটা আমি দিয়ে দিতেছি। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর 2 টুকরা দারচিনি আর একটি এলাচি দিয়ে দিলাম। এখন চিনির পানিটার সাথে জলপাইগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর দেখেন জলপাইয়ের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি রান্নার ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে। এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, একটু হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। জলপাইটা বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে, তা না হলে জলপাইগুলো সব ভেঙে যাবে। অনেক সময় কিন্তু আমরা আচার বানানোর আলসেমিতে আচার বানাই না, কিন্তু এই আচারটা বানানো অনেক সহজ। আপনারাও একবার হলে বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবাই এই আচারটা কিন্তু অনেক পছন্দ করে। আমি আলতোভাবে নাড়াচাড়া দিয়ে দিতেছি। চিনির পানিটা কিন্তু আমার শুকিয়ে গেছে। এখন আমি সেই শুকনা মরিচ ভাজাগুলো দিয়ে দিতেছি। একটু ভালো করে মিশিয়ে নিব। চিনির পানিটা আমার প্রায় শুকিয়ে গেছে। এখন আমি সেই 5 ফোড়নগুলো দিয়ে দিব। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আচারের কালারটা কিন্তু দেখেন আমার একদম অন্যরকম হয়ে গেছে। আচারটা প্রায় আমার হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জলপাই আচারটা আমার হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।